নমস্কার, স্বাগতম। আজকে আমরা কথা বলবো এমন এক মানুষের গল্প যার গান শুনে আমরা বড় হয়েছি, যার কণ্ঠে আছে পাহাড়ি হাওয়া, নদীর ধ্বনি আর মন কাড়া মেলোডির টান। হ্যাঁ, আমি কথা বলছি আমাদের সবার প্রিয় জুবিন গর্গের। অনেকেই জানেন জুবিন গর্গ বলিউডে দারুণ সফলতা পেয়েছিলেন। ইয়া আলী গানটা তো গোটা দেশকে কাঁপিয়েছিল, কিন্তু তবুও তিনি হঠাৎই মুম্বাই ছেড়ে কেন চলে এলেন? বলিউডের জগত্তল পাথর সদৃশ গ্ল্যামার, নাম, যশ সব পেরিয়েও তিনি নিজের রাজ্য অসমেই ফিরে এলেন কেন? আজকের পডকাস্টে আমরা শুনব তার স্বপ্ন, তার সংগ্রাম, বলিউডের চাপ, নিজের সাংস্কৃতিক শিকড়ে ফেরা, আর কেন তিনি বিশ্বাস করতেন আর্টিস্টের জন্য ফ্রিডম তার জন্মভূমিতেই থাকে। চলুন আজকে এই গল্পটাকে আমরা নতুন চোখে, নতুন কানে আবার শুনে দেখি। জুবিন যখন মুম্বাই যান, তখন তার চোখে শুধু গান ছিল, কোনো গ্ল্যামার বা লাইট ক্যামেরায় তার আগ্রহ ছিল না। তিনি চেয়েছিলেন সঙ্গীত নিয়ে বাঁচতে, সঙ্গীত নিয়েই মরতে। মুম্বাই তাকে সুযোগ দিয়েছে, স্টুডিও, নতুন কম্পোজার, নতুন মানুষ সবই ছিল, কিন্তু 2006 সালের ইয়া আলী শুধু একটা গান নয়, একটা ইতিহাস। এক মুহূর্তে মুম্বাই চিনে নিল জুবিন গর্গের নামের এক উত্তর পূর্ব ভারতের ছেলেকে। কিন্তু সাফল্যের পরে আসে অতিরিক্ত চাপ, নির্দিষ্ট ঘরানায় বেঁধে ফেলা, বলিউডিয়ান কমার্শিয়াল ফর্মুলা। জুবিন ছিলেন এক ফ্রি স্টাইল শিল্পী, হঠাৎ তাকে বাঁধতে চায় ইন্ডাস্ট্রি। সে বাঁধন তিনি মানতে পারেননি। বলিউডে সব কিছু চলে হিসেব নিকেশে। একটা গান হিট, তাহলে ওই রকম আরও 5টা চাই। একজন আর্টিস্টের মন চায় নতুন কিছু করা, নতুন শব্দ, নতুন ছন্দ, নতুন পরীক্ষা। জুবিন বুঝলেন মুম্বাই আমাকে চলতে দেবে, কিন্তু উড়তে দেবে না। অসম তার শিকড়, তার আত্মার জায়গা। সেখানে শুধু তিনি গায়ক নন, কম্পোজার, মিউজিক ডিরেক্টর, অভিনেতা, ফিল্ম মেকার, লোকসংস্কৃতির প্রাণ। অসমের ভাষা, লৌকিক সুর, ঢোল, পেপা সব তাঁর শিরায় বইত। বলিউড তাকে দেশব্যাপী পরিচিতি করেছে বটে, কিন্তু অসম তাকে দিয়েছে পরিচয়। তিনি বুঝে গিয়েছিলেন, আমার নিজের মানুষের জন্য গান না করলে আমার কণ্ঠ অসম্পূর্ণ থেকে যাবে। বলিউডে ভালোবাসা ছিল, কাজের সুযোগও ছিল, কিন্তু ছিল রাজনীতি, প্রতিযোগিতা, লবিং, যা জুবিনের সরল স্বতঃস্ফূর্ত শিল্পী জীবনের সাথে কখনো মানানসই ছিল না। তিনি বলেছিলেন বহুবার, আমি রাজনীতি করতে পারি না, আমি শুধু গান গাই। মুম্বাইয়ের সাফল্য যতবার ছিল, তত তিনি অনুভব করছিলেন তিনি ধীরে ধীরে হারাচ্ছেন নিজের আসল রূপ। যে পাহাড়ি গান, যে মাটির গন্ধ, যে স্বাধীনতা যার জন্য তিনি গায়ক হয়েছেন, সব যেন মিইয়ে যাচ্ছিল। এবং তখনই তিনি সিদ্ধান্ত নেন,
জুবিন গর্গ সিদ্ধান্ত নিলেন, আমাকে যে জায়গা সঙ্গীত শিখিয়েছে আমি সেখানেই ফিরে যাব। মুম্বাই তাকে সাফল্য দিয়েছে, কিন্তু অসম তাকে দিয়েছে শান্তি। তিনি অসমকে কেন্দ্র করে অসংখ্য গান, চলচ্চিত্র, জাতীয় স্তরের প্রজেক্ট সবই করেছেন। আজ তিনি শুধু একজন গায়ক নন, অসম, বাংলা, উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক আইকন। আজকের গল্প থেকে একটাই জিনিস স্পষ্ট, সফলতা সবসময় সুখ দেয় না, শান্তি দেয় নিজের শিকড়। জুবিন গর্গ মুম্বাই ছাড়েননি হার মেনে, ছেড়েছেন স্বাধীনতার জন্য, নিজের ভাষা সংস্কৃতির প্রতি ভালোবাসার জন্য। যদি আপনাদের এই পডকাস্টটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি করছি আপনাদের কাছে আবার ফিরে আসব আরেকটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুরে থাকুন। শ্রোতা দর্শক বন্ধুদের সবাইকে অনেক ধন্যবাদ। করকা করছে ইন্ডিয়া, যেখানে প্রতিটি মানুষই এক একটা গল্প, আর প্রতিটি গল্পই ফিরে আসে হৃদয়ে। গল্পের আলোয় আমরা খুঁজি মানুষের অমলিন মুখ। গল্প এখানেই বেঁচে থাকে। সময়ের ধুলো ঝেড়ে আমরা তুলে আনি মানুষের হারানো অধ্যায়। আপনার পাশে থেকে আমরা বলি সময়ের সেরা গল্পগুলো। গল্পের জগতে আলো জ্বেলে থাকে, যেখানে গল্প থামে না, স্মৃতি মুছে যায় না, আর মানুষ বেঁচে থাকে তাদের শিল্পে।